সূর্যের আলো মাটিতে পড়ার আগেই জড়ো হতে থাকে পাখি প্রেমীরা। কারো হাতে বাঁশের খাঁচা, কারো কাঁধে রঙিন খোরাক ভর্তি ব্যাগ। একটু পরেই মাঠটা ভরে যায় পাখির কিচিরমিচিরে, কবুতরের ডানা ঝাপটানোর শব্দে। যেন প্রকৃতির এক উৎসব শুরু হয়ে গেছে শহরের মাঝখানে। তো সুন্দর সুন্দর এবং ভ্যারাইটিস পাখি আসছে, যেগুলো আসলে খুব দুর্লভ পাখি এবং অনেকগুলো ভালো পাখি। আসলে শৌখিন লোকজনগুলাই তো পাখি আপনার সাধারণত পাখি বাজারে আসে। তো আসলে আমার কাছে এখানে এসে মনে হচ্ছে যে খুব ভালো, বিভিন্ন প্রজাতির পাখি আছে। সকাল 8টা বাজতেই হরেক রকম কবুতরের জমায়েত বসে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাচারিপাড়ার পৌর মুক্ত মঞ্চ মাঠে। কোথাও রেসার, হুমার, পেখম ছড়ানো মিষ্টি চেহারার সিরাজি, তো কোথাও গিরিবাজ, ময়ূরপঙ্খী, কিং, বিউটি কিংবা বাহারি মৌজা পায়ে লুটন কবুতর। বিকেল 5টা পর্যন্ত চলা হাটে এমন সব বিদেশি জাতের কবুতরে চোখ ফেরানো দায়। বাজার তো সাপ্তাহিক বাজার, সোমবার এবং শুক্রবার 2 দিন বসে, মোটামুটি পর্যাপ্ত পরিমাণ উঠে এবং আমরা এসে নিয়ে যাই। এবং আজকেও দেখলাম বেচা কিনা খুব ভালো হচ্ছে এবং দামটা ঠিক মোটামুটি ভালোই মনে হচ্ছে আমার কাছে। অনেক পাখি দেখলাম, মোটামুটি শেষমেশ এক জোড়া ঘুঘু পাখি পছন্দ হয়েছে, কিনা নিছি। আরো অনেক জায়গা থেকে মানুষ আসবেন আপনারা এই ব্রাহ্মণবাড়িয়া আব্দুল কুদ্দুস মাখন চত্বরের বাজারে। শুধু কবুতরে সীমাবদ্ধ নয়, এই হাটে দেখা মেলে টিয়া, তোতা, কাকাতুয়া, মুনিয়া, ডাহুকের মতো হরেক রকমের পাখি। তার পাশাপাশি হাজির থাকে খরগোশ, ব্রাহ্মা মুরগি, বিদেশি বিড়াল আর কুকুরও। আর এক এক জোড়া পাখির দাম কয়েকশো থেকে কয়েক হাজার টাকায় ওঠানামা করে। আমার কাছে কোকাটেল আছে, লাভবার্ড আছে, আপনার আছে বার্কিকার আছে, এই যে এখানে আছে একটা কুলুর পাখি আছে সুপার টেন, এই যে দেখেন এখানে আছে কোকাটেল, কি সুন্দর কোকাটেল আছে, এখানে আছে আপনার জেপি আছে সুন্দর কোয়ালিটির, এখানে আরো লাভবার্ড আছে, জাবা পাখি, প্রিন্স পাখি, গোল্ডেন পাখি, লং টেল পাখি, বিভিন্ন ধরনের পাখি আমার কাছে আছে। বিভিন্ন দাম, 4000, 5000, 2000, 1000, বিভিন্ন দামের পাখি আমার কাছে আছে, 8000, 10000। তবে এই প্রান্তাঞ্চলের মাঝেও আরেকটি দৃশ্য এখন নিয়মিত দেখা যায়। বন বিভাগ ও স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা হাটে নজরদারি চালাচ্ছেন, যেন কেউ দেশি প্রজাতির পাখি বিক্রি করতে না পারে বা ধরে এনে খাঁচায় বন্দি করে না রাখে। কারো কাছে দেশি পাখি বিক্রির প্রমাণ পেলে তারা সঙ্গে সঙ্গে জরিমানা করে পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেন। পাখির অস্থায়ী বাজারগুলো এটা দীর্ঘ 6 মাস ধরে আমরা পর্যবেক্ষণ করতেছি। তো দেশীয় পাখি যতগুলো দেশীয় পাখি আছে, যেমন টিয়া, ময়না, ঘুঘু, শালিক, এগুলো আমরা বাজেয়াপ্ত করতেছি। তারপরে আমরা এইগুলো পাখিগুলো ধরে জনগণের সামনে আমরা পাখিগুলো আবার উন্মুক্ত করে দিচ্ছি। বন বিভাগের যে অপারগতা এবং যে অদায়িত্বহীনতা, সেখান থেকে আমাদের এই কাজটি নাম, অথচ এই কাজটি করার কথা বন বিভাগ নিজের। যেমন আজকে এই পাখিগুলো উদ্ধার হয়েছে, বন বিভাগের কর্মকর্তাকে ফোন দেওয়ার পর ওনাদেরকে আমরা কলে পাই নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সপ্তাহে 2 দিন পাখি কেনাবেচার হাট বসে। যারা পাখি কেনাবেচার সাথে যুক্ত আছেন কিংবা যারা এখান থেকে পাখি ক্রয় করেন, পাখির যেহেতু একটা নিজস্ব জীবনযাত্রা আছে, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপার, অসুস্থ হলে চিকিৎসা, এই বিষয়গুলোর ক্ষেত্রে যেন মানবিক আচরণ পোষণ করেন। সেই ক্ষেত্রে আমরা আমাদের সার্বিক সহযোগিতা আগেও ছিল, এখনো অব্যাহত আছে, এই ব্যাপারে কোনো সমস্যা নাই। এই সতর্কতার মধ্যেও প্রতি শুক্রবার ও সোমবারের এই অস্থায়ী হাটে ভেসে আসে আনন্দের হাওয়া। সেই একচিলতে মাঠে প্রতিটি ডানার ঝাপটায় যেন মিশে আছে মানুষের শখ, প্রকৃতির সৌন্দর্য আর দায়িত্বের বার্তা। পাখি বিক্রি হয়, কিন্তু তাদের প্রতি ভালোবাসা বিক্রি হয় না। সানজিদা রূপা, বৈশাখী সংবাদ।